লাউড এন্ড শাউট আমরা পারবো কিনা, ইয়েস অর নো? আপনারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারে আসার পর একটা আবেগ কাজ করে, রুটিন দেয় না কেন, বই কিনবো, পড়াশোনা, ক্লাস হচ্ছে না কেন, স্যার আসে না কেন, এটা নিয়ে ব্যাপক টেনশন। তো এই টেনশন আবেগকে কাজে লাগানোর জন্য আমি আপনাদেরকে বলবো, ফার্স্ট অফ অল মেক এ প্ল্যান। একটা প্ল্যান করবেন যে আপনি কি করতে চান, এই সপ্তাহে কি করতে চান, এই মাসে কি করতে চান, এই সেমিস্টারে কি করতে চান, পুরো সেমিস্টার জুড়ে আপনার রেজাল্ট কেমন হবে, একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট, একেবারে লিখিত একটা প্ল্যান নেবেন। একটা কথা আছে, ইফ ইউ ফেল টু প্ল্যান দেন ইউ প্ল্যান টু ফেল। আপনি যদি লিখিত কোনো প্ল্যান না নিতে পারেন, তাহলে বাস্তব কথা হচ্ছে আপনি ব্যর্থ হওয়ার একটা পরিকল্পনা করেছেন। এখানে যারাই আছেন, এটা একেবারে ওয়ার্ল্ড রিকগনাইজড একটা কথা হচ্ছে, কেউ যদি তার জীবনের চেকলিস্ট না তৈরি করে, তাহলে তার জীবনে যতগুলো কাজ রয়েছে তার মাত্র 10 থেকে 20% বাস্তবায়ন করতে পারে। আর যারা লিখিত তৈরি করে, বলা হচ্ছে হাফ ডান, প্রথমেই হাফ ডান হয়ে যায়, ফাইনালি হচ্ছে মিনিমাম 80% বাস্তবায়ন হবে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আপনি যদি আজকের দিনের একটা কাজ, আজকে তো অলরেডি হাফ ফিনিশ, কালকে যদি কি করবেন তা যদি আপনি একবার লিখে সকালটা শুরু করেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো দিন শেষে আপনি নিজেকে প্লাস দিতে পারবেন। পরের দিন আবার একটু এক্সাম করে দেখবেন, আপনি লিখবেন না, শুরু করবেন, যখন যেটা মন চায় মনে মনে প্ল্যান থাকবে, দিন শেষে দেখবেন আপনি 50% বা তার চেয়ে কম আপনি ফিনিশ করতে পেরেছেন। তাহলে আমরা যারা ফার্স্ট ইয়ারে আছি, এখনই আমি যে আমার এইমস এন্ড অবজেক্ট ঠিক করব, আমি টিচার হতে চাই, বা আমি আরো যদি ডুয়েটে পড়তে চাই, দেন হচ্ছে আমি বাইরে যেতে চাই, আরো গবেষণা করতে চাই, রিসার্চ করতে চাই, এই সব বিষয়গুলা মাথায় নিয়ে আসবো। ডে বাই ডে এগুলা ইনোভেশন হবে, পরিবর্তন হবে, বাট এই মুহূর্তে মাথায় যা আছে তা নিয়ে একটা প্ল্যান করব। তাহলে প্রথম কাজ হচ্ছে মেক আ প্ল্যান, লাউড এন্ড শাউট আমরা পারবো কিনা, ইয়েস অর নো?